হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওয় হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর 363 না সরি 361 পেজের যতগুলো শর্ট কোশ্চিন আছে হিস্টোরি এবং ইসলামের ইতিহাস, মানে হিস্ট্রির একটা পার্ট, ইতিহাসের মধ্যেই তোমাদের ইসলামের ইতিহাস যে থাকে সেটার সহ আমি যতগুলো শর্ট কোশ্চেনগুলো আছে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। যে লিঙ্কের মাধ্যমে জয়েন না হতে পারো তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 8145150357। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে নেব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। সেটা হচ্ছে হিস্ট্রি। প্রথমে আমরা পেজ জন্য 361 পেজের 5 নম্বর স্কুলের প্রথমে আমরা হিস্টোরি যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি, তারপরে আমরা ইসলামের ইতিহাসের শর্ট কোশ্চেনগুলো করব। তো প্রথমে আমরা হিস্টোরির শর্ট কোশ্চেনগুলো করি। প্রথমে দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন বলেছে জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি কী বলতো, আত্মজীবনী। অ্যান্সার হবে অপশন 4। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হবে একটি কী বলতো, আত্মজীবনী। নেক্সট, ভারতের চিপকো আন্দোলন হলো, ভারতের চিপকো আন্দোলন একটা পরিবেশগত আন্দোলন। ঠিক আছে, এটা অ্যান্সার হবে অপশন 2। চিপকো আন্দোলন হচ্ছে একটা পরিবেশগত আন্দোলন। তারপরে 3 নম্বর, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন অপশন 3 নম্বর শ্রীরামকৃষ্ণ। নেক্সট, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। অপশন 1 নম্বর। নেক্সট কোশ্চিন দেখো যে কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত? অ্যান্সার হবে অপশন 1 নম্বরের মুন্ডা বিদ্রোহ। কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত? সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। নেক্সট, যে চৈত্র সেনা হিন্দু মেলা রূপে পরিচিত, চৈত্র সেনা হিন্দু মেলা রূপে পরিচিত কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1867 খ্রিস্টাব্দে। কী বলতো, 1867 খ্রিস্টাব্দে চৈত্র সেনা হিন্দু মেলা নামে পরিচিত হয়েছিল। নেক্সট, যে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান, সেটা হচ্ছে কত খ্রিস্টাব্দে? 1877 খ্রিস্টাব্দে। তো মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান, সেটা হচ্ছে 1877 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন দেখো, যে বলেছে যে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তা বিশ্বভারতী প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে রাধানাথ সিকদার কাজ করতেন কোন বিভাগে? অ্যান্সার হবে জরিপ বিভাগে। যে রাধানাথ সিকদার কাজ করতেন কোথায়? জরিপ বিভাগে। তারপরে কোশ্চিন দেখো যে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? অ্যান্সার হবে যুক্তপ্রদেশে, যেটা এখন বর্তমানে সেটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থান। যে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে, অর্থাৎ যেটা বর্তমানে এখন কোথায়, সেটা উত্তরপ্রদেশে আছে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল কোথায়? অ্যান্সার হবে চম্পারণ। ভারতের মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল চম্পারণ। নেক্সট কোশ্চিন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন কে? অ্যান্সার হবে অপশন 3 নম্বর মাস্টারদা সূর্য সেন, অর্থাৎ সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন। নেক্সট, ভারতের রাজনীতিতে লৌহ মানব নামে পরিচিত কে? ভারতের রাজনীতিতে লৌহ মানব নামে পরিচিত, সেটা হচ্ছে অপশন 2 নম্বর সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের রাজনীতিতে লৌহ মানব নামে পরিচিত ছিলেন কে বলতো? সেটা হচ্ছে
সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, এইগুলো আমাদের বিভাগ কয়ের এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা মেসেজ করতে পারো। ঠিক আছে, মেসেজ করলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে নেব। তো বিভাগ কয়ের এ নম্বর দেখো বলেছে, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে যে লীলানাগ রায় কোন সংঘের সাথে যুক্ত ছিলেন? লীলানাগ রায় কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে দীপাবলির সংঘের সঙ্গে লীলানাগ যুক্ত ছিলেন। লীলানাগ রায় কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? সেটা হচ্ছে দীপালি সংঘ। নেক্সট, কোন গভর্নর জেনারেলের অধীনে বিধবা বিবাহ আইন পাস হয়? অ্যান্সার হবে লর্ড ক্যানিং এর আমলে। লর্ড ক্যানিংয়ের আমলে তোমার বিধবা বিবাহ আইন পাস হয়। তারপরে মতুয়া, এটা মতু না, মতুয়া হবে। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা ছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তারপরে এখানে যে বিধবা বিবাহ আইন পাস করেছিল লর্ড ক্যানিংয়ের আমলে, সেটা কত খ্রিস্টাব্দে? 1856 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন দেখো, যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1920 সালে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1920 সালে। তারপরে আমরা আছি সত্য বা মিথ্যা লেখো। সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম বলেছে যে ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন। ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন, এটা অ্যান্সার কী হবে? ফলস হবে, মিথ্যা হবে। নেক্সট বলছে বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর। বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটা অ্যান্সারটা কী হবে? ফলস, অর্থাৎ মিথ্যা হবে। বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেছে সেটা হচ্ছে সুরেশচন্দ্র মজুমদার। বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী, এটাও কিন্তু হবে মিথ্যা, ফলস হবে। আসলে অ্যান্সার হবে সরলা দেবী চৌধুরানী রানী। নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো। যে কেশবচন্দ্র সেন, অ্যান্সার হবে অপশন ডি নববিধান। রাজা রাধাকান্ত দেব, সেটা অ্যান্সার এ ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। আর স্বামী বিবেকানন্দ, সেটা হচ্ছে বর্তমান ভারত। তারপরে ই নম্বর কোশ্চেন দেখো, আর ই নম্বর কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথম বিবৃতি কী আছে দেখো, প্রথম বিবৃতি আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, কারণ অ্যান্সার হবে 3 নম্বরটা, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। বি নম্বর বিবৃতি 1917 সালে জগৎচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত করেছিল। যে আচার্য জগৎচন্দ্র বসু 1917 সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিল বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য। নেক্সট 3 নম্বর বিবৃতি দেখো, 3 নম্বর বিবৃতি বলেছে ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, কারণ এর অ্যান্সার হবে নারীরা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। এইগুলো আমাদের ইতিহাসের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস থেকে টোটাল 26 মার্ক আসবে, ঠিক আছে? ইসলামের ইতিহাস থেকে টোটাল 26 মার্ক আসবে, আর এখান থেকে বেশ সহজ কোশ্চেন আসে। তো তোমরা ইসলামের ইতিহাসটা ভালো করে তোমরা ফলো করবে। টেস্ট পেপারে যতগুলো কোশ্চেন সমস্ত কোশ্চেনগুলো করলে কিন্তু আশা করছি ইসলামের ইতিহাস থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে দেখো ইসলাম ইতিহাস বিভাগ কয়ের হজরত ওমর খেলাফতে ছিলেন। হজরত ওমর খেলাফতে ছিলেন 10 বছর। নেক্সট কোশ্চেন, যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খোলাফায়ে রাশিদিনের কত নম্বর খলিফা? অ্যান্সার হবে চতুর্থ খলিফা, ঠিক আছে? তারপরে হচ্ছে কারবালার যুদ্ধ সংঘটিত হয় কোন মাসে? অ্যান্সার হবে মুহররম মাসে। কারবালার যুদ্ধ সংঘটিত হয়েছিল মুহররম মাসে। ক্রুসেড প্রথম শুরু হয় কত খ্রিস্টাব্দে? ক্রুসেড প্রথম শুরু হয় 1995 খ্রিস্টাব্দে। ক্রুসেড প্রথম শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1995 খ্রিস্টাব্দে। তারপরে নেক্সট,
স্পেনের প্রকৃত ত্রাণকর্তা বলা হয় কাকে? স্পেনের প্রকৃত ত্রাণকর্তা বলা হয় তোমার প্রথম আব্দুর রহমানকে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে অপশন 2, প্রথম আব্দুর রহমানকে স্পেনের প্রকৃত ত্রাণকর্তা বলা হয়। তারপরে বিভাগ খ, ইসলাম ইতিহাসের বিভাগ খ। আর বিভাগ খ অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তো বিভাগ ক্ষয়ের ইসলাম ইতিহাসে বিভাগ ক্ষয়ের এর নম্বর কোশ্চেন বলেছে, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন কি আছে, যে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। নেক্সট, বাব উল এলম কাকে বলা হতো? বাব উল এলম বলা হতো হজরত আলীকে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বাব উল এলম বলা হতো। 3 নম্বর, প্রদেশের প্রধানকে কি বলা হতো? প্রদেশের প্রধানকে বলা হতো ওয়ালি বা আমির বলা হতো। ওয়ালি বা আমির। নেক্সট, সিদ্দিক কাকে বলা হতো? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক বলা হতো। নেক্সট, বি নম্বর, যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে নাও। প্রথম হচ্ছে কোষাগার, অ্যান্সার হবে অপশন সি বাইতুল মাল। আর সিরিয়ার রাজধানী হচ্ছে দামাস্কাস। তারপরে সত্য মিথ্যা, বাগদাদ নগরটি অবস্থিত সিন্ধু নদের তীরে। বাগদাদ নগরটি অবস্থিত সিন্ধু নদের তীরে, এটা অ্যান্সার হবে ফলস, কারণ এটা সঠিক অ্যান্সার হবে টাইগ্রিস নদীর তীরে। আর ইসলামী দুনিয়া নবীজির কর্তৃত্ব ছিল 30 বছর, এটাও কী হবে অ্যান্সার ফলস। ওকে, এইগুলো আমাদের ইতিহাস এবং ইসলাম ইতিহাসের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।